আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের বার্ষিক সিলেবাসের থেকে প্রথম ক্লাসের আয়োজন করেছি। এখন থেকে তোমাদের যতগুলো ক্লাস আমরা নিব বার্ষিক সিলেবাস থেকে নিব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে এবং ক্লাসের বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্লাসগুলোর উপরেই তোমাদের সাজেশন করব এবং এর উপরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই তোমরা মনোযোগী হও। আজ আমি তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্য বই থেকে পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনায় নিয়ে এসেছি। আলোচ্য বিষয়টি হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন নবী এবং রাসূল সম্পর্কে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে, তাহলে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি প্রথমে হযরত দাউদ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিছু পয়েন্ট তুলে ধরেছি। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইজন নবীর জীবনের উপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রেডি করেছি। এগুলোর উপরেই আমি আজকে তোমাদের ক্লাস নিই। তোমরা খেয়াল করো। প্রথমে হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইল বংশের মধ্যে একজন অন্যতম নবী এবং রাসূল। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তৎকালীন বাদশাহ তালুতের সেনাপতির দায়িত্বে ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের অসাধারণ বুদ্ধিমত্তা, যুদ্ধ কৌশল এবং বীরত্ব এবং তার সাহসিকতা বিরাট ভূমিকা পালন করেছে। বিশেষ করে বাদশাহ জালুত নামে একজন অত্যাচারী বাদশাহ ছিল, এর বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে তিনি অসীম সাহসের ভূমিকা পালন করেছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে তিনি জালুতকে হত্যা করেছিলেন। তার এই অসাধারণ বিরুদ্ধে বাদশাহ তালুত খুশি হয়ে তার কন্যাকে দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম সিংহাসনে আরোহণ করেন যখন বাদশাহ তালুতের মৃত্যু হয়ে যায়। সিংহাসনে সমাসীন হয়ে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব নৈপুণ্যের সাথে পালন করেন। স্নেহধন্য শিক্ষার্থীবৃন্দ, হযরত দাউদ আলাইহিস সালাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন, তখন তিনি দাওয়াতি মিশনের কাজ এগিয়ে নিয়ে যান। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে অন্যতম আসমানি কিতাব জাবুর কিতাব নাজিল করা হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুমধুর কণ্ঠের অধিকারী করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন পশু পাখিরাও মুগ্ধ হয়ে সেটা শুনতেন। এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় এসে কান পেতে তাঁর তেলাওয়াত শুনতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত দাউদ আলাইহিস সালাম শুধু দাওয়াতি মিশন নিয়ে ব্যস্ত ছিলেন না, ব্যক্তিগত জীবনে তিনি কঠোরভাবে ইবাদতে মশগুল থাকতেন।
ইবাদত অনুশীলনে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বলা হয়েছে যে হযরত দাউদ আলাইহিস সালাম সারা রাত ঘুমাতেন না, তিনি সালাত আদায় করতেন এবং দিনের বেলা একদিন পর পর রোজা রাখতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মহানবী মহান ব্যক্তিত্ব হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন বাদশাহী দায়িত্ব পেয়েছিলেন তখন তার দায়িত্ব এমনভাবে পালন করেছেন যে তিনি ছদ্মবেশ ধারণ করে ঘুরে ঘুরে অলিতে গলিতে মানুষের বাড়িতে গিয়ে তাদের অবস্থা সচক্ষে দেখতেন এবং তার সমাধান করতেন। দাউদ আলাইহিস সালামের মধ্যে আরেকটি গুণ ছিল, তিনি কঠোর পরিশ্রমী ছিলেন। তিনি কঠোর পরিশ্রম করে লোহার বর্ম তৈরি করতেন, সহস্তে ইস্পাতের বর্ম বানিয়ে তিনি তা বিক্রি করতেন। এবং তিনি এমন একজন শাসক ছিলেন যে রাজকোষ থেকে তিনি ভাতা হিসাবে কোনো অর্থ গ্রহণ করতেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি একজন ন্যায় বিচারক ছিলেন, ইনসাফপূর্ণ বিচারিক ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আমরা তার জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করব যে দায়িত্বের ব্যাপারে কখনোই আমরা অনীহা প্রকাশ করব না, সর্বোচ্চ পরিশ্রমী হব এবং ইবাদত বন্দিগির ক্ষেত্রে আমরা অবশ্যই উদাসীন থাকব না। হযরত দাউদ আলাইহিস সালামের মতো ইবাদত করে আমরা ধর্মীয় দায়িত্ব পালন করব এবং তার রাজ্য শাসন থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের সমাজের প্রতিটা দায়িত্বই আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এবারে হযরত সুলাইমান আলাইহিস সালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সুযোগ্য পুত্র ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একজন ক্ষমতাধর শাসক ছিলেন। তিনি প্যালেস্টাইনের রাজত্ব করেছেন, অর্থাৎ বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল মিলে যে ভূখণ্ড হয় এই ভূখণ্ডের তিনি শাসক ছিলেন। আল্লাহ তাআলা তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী করেছিলেন। তার অলৌকিক ক্ষমতা হলো আল্লাহর হুকুমে তিনি পশু পাখিদের ভাষা জানতেন, বুঝতেন, বাতাসকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাজত্ব পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্রীয় কাজের দায়িত্ব অনেক সময় তিনি পশু পাখিকেও দিয়েছিলেন। বিশেষ করে হুদহুদ পাখিকে তিনি গোয়েন্দা বিভাগের দায়িত্ব দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, জিন পরি তার অনুগত ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা, তা হলো তিনি শৈশবকালে বিচারিক দায়িত্ব পালন করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ছোট ছিলেন তখন তার পিতা সিংহাসনে বসেছিলেন। এমন সময় দুইজন মহিলা একটি সন্তানকে নিয়ে এসে মাতৃত্বের দাবি করে বসল। এমন অবস্থায় হযরত দাউদ আলাইহিস সালাম পুত্র সুলাইমান আলাইহিস সালামকে বিচারিক ক্ষমতার দায়িত্ব প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম নৈপুণ্যের সাথে দায়িত্ব পালন করলেন, বিচার করলেন। তিনি প্রকৃত মাকে যাচাই করার জন্য একটি কৌশল অবলম্বন করলেন। সুলাইমান আলাইহিস সালাম একটি হাতে ছুরি নিলেন এবং বাচ্চাটাকে দ্বিখণ্ডিত করে দুইজন মহিলাকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত মোতাবেক তিনি যখন বাচ্চাকে দ্বিখণ্ডিত করতে যাবেন এমত অবস্থায় একজন মহিলা কান্নাকাটি করে বলল, আমার এই বাচ্চার দরকার নাই, আমার প্রতিপক্ষ মহিলাকে আপনি বাচ্চাটাকে দিয়ে দেন। তখন সুলাইমান আলাইহিস সালামের বুঝতে বাকি থাকলো না যে প্রকৃত মা কখনোই তার সন্তানকে হত্যা করতে দিতে রাজি হবে না, কোনো মা এটা পারে না। তাই তিনি বুঝলেন যে মা হত্যা করতে বাধা দিল সেই হচ্ছে প্রকৃত মা, আর এই প্রকৃত মায়ের হাতেই এই সন্তানকে তিনি দিয়ে দিলেন। আর মিথ্যা দাবিদার মাকে তিনি বিচার করলেন। এটা ছিল তার শৈশবকালের
বিচারিক ক্ষমতার একটা উল্লেখযোগ্য দিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত সুলাইমান আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণকালে এক অলৌকিক ঘটনা ঘটে। তা হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস নির্মাণে প্রায় 30,000 শ্রমিক, জিন, পরি এগুলো অংশগ্রহণ করেছিল। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর করে নির্মাণ কাজের তদারকি উক্ত অবস্থায় তার ইন্তিকাল হয়। তিনি লাঠিতে ভর করে দায়িত্ব পালন করতেছেন, এমন অবস্থায় তার মৃত্যু হয় এবং তিনি ওই অবস্থায় থেকে যান যেভাবে জীবিত অবস্থায় থেকেছিলেন। পরে নির্মাণ কাজ যখন শেষ হয়ে যায় তখন তার লাঠিটা ভেঙে যায় এবং তিনি জমিনে পড়ে যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন শ্রমিকরা আফসোস করেছিল, হায় যদি আমরা জানতাম যে তিনি আগেই মারা গিয়েছেন তাহলে আমরা এত কঠোর পরিশ্রম কখনোই করতাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে আমরা জানলাম যে তিনি এত অলৌকিক ক্ষমতা পাওয়া সত্ত্বেও, রাজত্ব পাওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছিলেন। তাই আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করব এবং আমাদের উপরে যখন যে দায়িত্ব আসবে সেই দায়িত্বগুলো সুচারুরূপে পালন করে থাকব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচিত দুইজন নবীর যে জীবনী আলোচনা করলাম এর উপর ভিত্তি করে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন তুলে ধরেছি, যা আমি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্রশ্নগুলোর দিকে লক্ষ্য রাখো এবং আমি যেভাবে উত্তরগুলো তোমাদেরকে বলি তা শোনো। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। প্রশ্ন নম্বর 1, একজন নবী সুমধুর কণ্ঠে আসমানি কিতাব তিলাওয়াত করতেন, তিনি কে? উত্তর, হযরত দাউদ আলাইহিস সালাম। তার কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল, এটা তার মুজিজা ছিল। তাই মনোমুগ্ধকর পরিবেশ ধারণ করত তার তিলাওয়াতে, যা কিনা পশু পাখিকেও আকৃষ্ট করেছিল, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আকৃষ্ট হয়েছিলেন। প্রশ্ন নম্বর 2, হযরত সুলাইমান আলাইহিস সালাম এর নির্দেশ মেনে চলত এমন 2টি সৃষ্টির নাম লেখো। উত্তর, হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ মেনে চলত এমন 2টি সৃষ্টি হলো জিন, পরি এবং পশু পাখি। এদেরকে তার অনুগত করে দেওয়া হয়েছে। প্রশ্ন নম্বর 3, এমন একজন নবী ছিলেন যিনি স্বহস্তে বর্ম বানিয়ে তা বিক্রি করে সংসার চালাতেন, উক্ত নবীর নাম কি? উত্তর, স্বহস্তে বর্ম বানিয়ে বিক্রি করে যে নবী সংসার চালাতেন তার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। কারণ তিনি রাজকোষ থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না, কঠোর পরিশ্রম করে তিনি জীবিকা নির্বাহ করতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে লক্ষ্য করো প্রশ্ন নম্বর 4 এর দিকে। বাইতুল মুকাদ্দাস নির্মাণকারী নবীর নাম কি? উত্তর, বাইতুল মুকাদ্দাস নির্মাণকারী নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। প্রশ্ন নম্বর 5, হযরত দাউদ আলাইহিস সালামের বিচার ব্যবস্থার 2টি শিক্ষা তুলে ধরো। হযরত দাউদ আলাইহিস সালামের বিচার ব্যবস্থার 2টি উল্লেখযোগ্য শিক্ষা হচ্ছে, হযরত দাউদ আলাইহিস সালামের 2টি বৈশিষ্ট্য, তা হলো নিখুঁত ও নিরপেক্ষ বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমি আবার বলছি, ক, নিখুঁত ও নিরপেক্ষ বিচার, খ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রশ্নগুলো তোমরা দেখেছ, উত্তরগুলো তোমরা বুঝেছ। তোমরা অবশ্যই আজকের আলোচনা থেকে অনেক বেশি উপকৃত হবে। আর আমি তোমাদেরকে বাড়ির কাজের জন্য যে হোমওয়ার্ক দিয়েছি তা হচ্ছে সিডাব্লিউ এর প্রশ্নগুলোই শেখা ও লেখা। সিডাব্লিউতে আমি যে 5টি প্রশ্ন করেছি এগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, মুখস্থ করবে এবং এগুলোকে এইচডব্লিউ খাতায় লিখবে। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তোমাদের যে সিটি এবং ডায়েরি মার্ক পরীক্ষার ক্ষেত্রে মূল্যায়ন করা হতো, এখন এই এইচডব্লিউর উপরে একটি মূল্যায়ন নম্বর দেওয়া হবে এবং তার ভিত্তিতে তোমাদের লিখিত পরীক্ষার সঙ্গে এই নম্বর যোগ হয়ে তোমাদের পরীক্ষায় সফলতার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নেবে। তোমরা অবশ্যই এটা গুরুত্বের সাথে লিখবে, দায়িত্ব পালন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা আজ থেকে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসরণ করে তোমাদের পাঠের বিষয়গুলো অনুশীলন করবে, তাহলে সফলতা আসবে। আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো দিনে, অন্য কোনো সময়ে, ভিন্ন কোনো টপিক নিয়ে, ভিন্ন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের মঙ্গলময়, কল্যাণময় জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।